আপনি যদি একজন ই-কমার্স উদ্যোক্তা হয়ে থাকেন কিংবা অনলাইনে ডিজিটাল প্রোডাক্ট বা আপনার কোর্স সেল করে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। তো ভাবুন যে আপনি বর্তমানে যে অর্ডারগুলো ফেসবুকে অ্যাড দিয়ে পাচ্ছেন সেই অর্ডারের জন্য যে আপনার যে ফানেলটা আছে সেই ফানেলটা দেখতে ঠিক এই যে ফানেলটা দেখাচ্ছে এরকম কিনা। তো এরকম যদি হয়ে থাকে তাহলে আমি বলবো যে আপনি আপনার যে এক্সিস্টিং যে কাস্টমারগুলো পাচ্ছেন তাদের থেকে আপনি আরো এক্সট্রা যে অর্ডার নিতে পারতেন অর্থাৎ আপনি যে এক্সট্রা সেল করতে পারতেন সেগুলো আপনি কিন্তু এখানে মিস করতেছেন এবং এর মাধ্যমে আপনি প্রায় 30 থেকে 40% প্রফিট বা আপনার অর্ডার ভ্যালু সেটা আপনি মিস করতেছেন। তো আসলে আমি সেটা কেন বলছি, কারণ হচ্ছে এখানে দেখেন যে আমাদের যে বর্তমানে নর্মালি অ্যাজ ইউজুয়াল বা যে টাইপের ফানেল বর্তমানে লোকজন ক্রিয়েট করে তাদের অনলাইনের প্রোডাক্টগুলো সেল করতেছে সেই সিস্টেমটা কিন্তু অনেকটা এরকম। অর্থাৎ আপনি ফেসবুকে অ্যাড দিচ্ছেন, অ্যাড দিয়ে আপনার যে সেলস পেজ বা ল্যান্ডিং পেজে কাস্টমার নিয়ে আসছেন। হয়তো ল্যান্ডিং পেজের মধ্যে একটা চেকআউট ফর্ম আছে অথবা একটা আলাদা চেকআউট ফর্ম আছে। অর্থাৎ আপনার কাস্টমারটা হচ্ছে গিয়ে আপনার প্রোডাক্টটা কিনতেছে ক্যাশ অন ডেলিভারিতে এবং আপনি তাকে থ্যাংক ইউ পেজে নিয়ে যাচ্ছেন। থ্যাংক ইউ পেজে নিয়ে আপনার যে সেলিং এর যে জার্নিটা, যে মেকানিজমটা, সেটা এখানে আপনি শেষ করে দিচ্ছেন। তো বিষয়টা যদি এমন হতো, দেখেন এখানে আমি যদি এই একই অ্যাড বাজেটে আমরা যদি এমনভাবে করি যে অর্থাৎ আমাদের যে কাস্টমারটা রয়েছে তারা সেলস পেজে আসলো, এসে তাদের চেক আউটটা কমপ্লিট করলো। কমপ্লিট করার পর আমরা তাকে থ্যাংক ইউ পেজে না নিয়ে আমরা নিয়ে গেলাম অন্য আর একটা অফারের পেজে। যেমনটি আপনি খেয়াল করবেন যে আমরা যখন কোনো রেস্টুরেন্টে খেতে যাই কিংবা আমরা যখন কোনো সুপার শপে কোনো কিছু কেনাকাটা করতে যাই, সেইখানে আমাদের ওইখানে যে সেলস পার্সন থাকে তারা কিন্তু আমাদেরকে এডিশনাল কোনো প্রোডাক্ট অফার করে। যেমন যদি আমরা রেস্টুরেন্টে বিরিয়ানি খেতে যাই সেক্ষেত্রে হয়তো আমাদেরকে জিজ্ঞেস করতে পারে যে আপনি কোনো কোমল পানীয় নেবেন কিনা। অথবা আমরা যখন সুপার শপে কেনাকাটা করতে যাই তখন দেখবেন যে আপনার ওখানে যে সেলস পার্সন থাকে তারা আমাদেরকে মানে এডিশনাল প্রোডাক্ট অফার করে, স্যার এইটা লাগবে কিনা বা স্যার এইটা নেবেন কিনা। আবার অনেক সময় এরকম হয় আমরা যখন ক্যাশ কাউন্টারে টাকা দিতে আসি ঠিক সেই জায়গায় কিছু ছোট ছোট প্রোডাক্ট রাখা থাকে, ঠিক আছে। যেমন সেটা হতে পারে আপনার বাচ্চার জন্য কোনো চকলেট জাতীয় কোনো খাবার বা বাচ্চার একটা খেলনা হতে পারে। তো এই যে জিনিসগুলো অফলাইন, যখন প্রোডাক্ট আমরা অফলাইনে যখন প্রোডাক্ট কিনি তখন দোকানে আমরা এই যে মেকানিজমগুলো দেখতে পাই। তো এগুলো আসলে কিসের জন্য করা হয়? এটা একটা মানে সাইকোলজিক্যালি একটা সেলিং সিস্টেম, একটা মেকানিজম যার মাধ্যমে আসলে ওই ব্যবসাটা বা ওই দোকানটা তার যে অ্যাভারেজ অর্ডার ভ্যালু সেটা বাড়াতে চাচ্ছে। ধরেন আপনি কোনো সুপার শপে গিয়ে হয়তো একটা প্রোডাক্ট কিনে যখন আসতেছেন আপনার চেক আউট করার জন্য অর্থাৎ আপনার প্রোডাক্টের ক্যাশ টাকাটা পেমেন্ট করার জন্য, তখন সেখানে এসে দেখলেন যে আপনার বাচ্চার জন্য খুব সুন্দর একটা খেলনা আছে এবং সেখানের যে সেলস পার্সন আছে আপনি ওটার দিকে যখন দেখছেন তখন হয়তো সে জিজ্ঞেস করছে যে স্যার আপনার বাচ্চার জন্য এই খেলনাটা নেবেন। তো আপনি স্বাভাবিকভাবেই খুব দ্রুত একটা ডিসিশন নিয়ে নিলেন যে ঠিক আছে এইটা নেওয়া যায়, আসলে আমি তো অনেক কিছুই কিনলাম বা আমি একটা প্রোডাক্ট কিনলাম, এটার সাথে নিয়ে নেই। ঠিক আছে, এই যে মানে খুব কুইকলি আপনি একটা ডিসিশন নিলেন এবং ওই প্রতিষ্ঠানটা কিন্তু আপনার কাছে এক্সট্রা একটা প্রোডাক্ট সেল করলো। ঠিক একইভাবে সেম সিস্টেমে আপনার যে অনলাইন ব্যবসা আছে, আপনি যেটা বলছিলাম যদি ই কমার্স প্রোডাক্ট সেল করে থাকেন বা কোনো ডিজিটাল প্রোডাক্ট সেল করে থাকেন তাহলে এই সেম মেকানিজমটা আপনি আপনার সেলিং সিস্টেমের ভিতরে ইনক্লুড করতে পারেন। তো আমরা চলুন দেখি আমরা এই যে সেলস ফানেলটা আমাদের যে অ্যাজ ইউজুয়াল সেলস ফানেল সেটা থেকে কিভাবে আলাদা আমরা একটু এটাকে এক্সপ্লেন করার চেষ্টা করি। তো নর্মালি আমাদের যেটা বর্তমানে আমরা করতেছি ধরেন সেটা হচ্ছে আমরা ফেসবুক থেকে অ্যাড দিয়ে সেলস পেজ বা ল্যান্ডিং পেজে লোকজনকে নিয়ে আসতেছি আমাদের টার্গেট কাস্টমারকে। সেখান থেকে আমরা তারা চেক আউট যখন কমপ্লিট করতেছে আমরা তাদেরকে থ্যাংক ইউ পেজে নিয়ে যাচ্ছি, অর্থাৎ আমার সেলিং জার্নিটা শেষ। কিন্তু এইখানে দেখেন আমরা এসে কি করলাম, সেলস পেজে ঠিকই নিয়ে আসলাম সেই একই ট্রাফিকটা নিয়ে আসলাম এখানে, নিয়ে এসে আমরা তাকে সেলসটা কমপ্লিট করলাম অর্থাৎ আমাদের যে ইনিশিয়াল পারচেসটা সে চেক আউট করলো। চেক আউট করার পরে আমরা তাকে থ্যাংক ইউ পেজে না নিয়ে গিয়ে আমরা তাকে নিয়ে গেলাম এডিশনাল আর একটা আপসেল পেজে, যেমনটা আমরা অফলাইনের যে এক্সাম্পলটা দিয়েছিলাম যে সুপার শপের মধ্যে বাচ্চার খেলনা কিংবা হচ্ছে গিয়ে
রেস্টুরেন্টের ভিতরে কোনো কোমল পানীয় বা অন্য কোনো এক্সট্রা কোনো খাবার নিতে বলা। তো এই যে প্র্যাকটিসটা সেটা আমরা অনলাইনেই কিভাবে করতে পারি দেখেন, আমাদের চেক আউট কমপ্লিট হওয়ার পরে আমরা তাকে থ্যাংক ইউ পেজে না নিয়ে আমরা নিয়ে গেলাম আপসেল 1 পেজে। তো আপসেল 1টা আসলে কি, আমরা যখন একটা প্রোডাক্ট সেল করি সেই প্রোডাক্টটার রিলেটেড অন্য আরেকটা প্রোডাক্ট, যেই প্রোডাক্টটা আমরা তাকে অফার করলাম, অর্থাৎ আমরা একটা এক্সট্রা প্রোডাক্ট অফার করলাম, এটা সম্পূর্ণ অপশনাল একটা বিষয়। সেই কাস্টমার চাইলে সেটা নিতে পারে, আবার না চাইলে সে নাও নিতে পারে। অর্থাৎ আমাদের এখানে ইয়েস এবং নো করার জন্য দুইটা অপশনেই থাকবে। অর্থাৎ সে যদি চায় যে প্রোডাক্টটা তার যে প্রোডাক্ট পারচেস করছে সেটার সাথে নিয়ে নেবে, সে নিতে পারে, অথবা সে এটাকে স্কিপ করতে পারে। তো এখানে আপসেল 1-এ এসে সে যদি ইয়েস করে তাহলে আমরা তাকে নিয়ে যাব আপসেল 2-তে, অর্থাৎ আরেকটা এডিশনাল প্রোডাক্ট। এবং যদি সে নো করে তাহলে আমরা নিয়ে যাব ডাউনসেল 1-এ। অর্থাৎ এখানে আপসেল এবং ডাউনসেলের পার্থক্যটা কি দেখেন, যতবারই সে আপসেলে যাবে আমরা তাকে হাই ভ্যালু প্রোডাক্ট অফার করব, কিন্তু সে যদি নো করে অর্থাৎ না নিতে চায়, আমাদের হাই ভ্যালু প্রোডাক্টটা না নিতে চায়, তাহলে আমরা তাকে একটা লো কস্ট একটা প্রোডাক্ট অফার করব। অর্থাৎ সে যদি যেমন বাচ্চার খেলনাটা না নিতে চায়, আমরা তাকে বলতে পারি যে বাচ্চার জন্য একটা চকলেট নিতে, জাস্ট এরকম একটা এক্সাম্পল। ঠিক আছে, তো অনলাইনে আপনি যে প্রোডাক্টগুলো সেল করতেছেন, ঠিক আছে, আমার এক্সাম্পলটা হয়তো অফলাইনে আমি জাস্ট বোঝানোর জন্য দিয়েছি, কিন্তু আপনি একটু সিনারিওটা চিন্তা করেন যে আপনার যে কাস্টমার একটা প্রোডাক্ট কিনলো, সেই প্রোডাক্টের রিলেটেড কোনো প্রোডাক্ট আপনি এক্সট্রা একটা হাই ভ্যালু প্রোডাক্ট তাকে আপনি অফার করলেন। তো এখানে হাই ভ্যালুর কথাটা কেন আসে, ধরেন আপনি 300 টাকার একটা প্রোডাক্ট সেল করলেন আপনার ইনিশিয়াল চেক আউটে, অর্থাৎ আপনি তাকে ল্যান্ডিং পেজে নিয়ে এসে 300 টাকার একটা প্রোডাক্ট সেল করলেন বা 500 টাকার একটা প্রোডাক্ট সেল করলেন। সে যখন এই 500 টাকার বা 300 টাকার প্রোডাক্টটা কিনলো, সে কিন্তু আসলে মূলত কি হয়েছে যে মেন্টালি এখানে সে প্রোডাক্ট কেনার জন্য প্রিপেয়ার্ড হয়ে গেছে এবং সে আপনার ব্র্যান্ডটাকে ট্রাস্ট করতেছে, আপনার প্রোডাক্টটা সম্পর্কে তার একটা বিশ্বাস তৈরি হয়েছে, যার জন্য কিন্তু আপনার অনলাইনে যে ল্যান্ডিং পেজ বা যে স্টোর আছে সেখান থেকে সে প্রোডাক্টটা কিনতেছে। এই যে ট্রাস্ট, এই যে তার যে ইমোশনাল অ্যাটাচমেন্ট আপনার প্রোডাক্টের সাথে, আপনার ওয়েবসাইটের সাথে বা আপনার ব্র্যান্ডের সাথে, সেই জিনিসটাকে কাজে লাগিয়ে সাইকোলজিক্যালি আমরা তাদের থেকে আরো এক্সট্রা অর্ডার নিয়ে নিতে পারি। ঠিক আছে, তো এই জন্য আমরা হচ্ছে গিয়ে তাকে আপসেল, অর্থাৎ আমরা হাই ভ্যালু প্রোডাক্ট তাকে অফার করতে পারি। আবার সে যদি না কিনে আমাদের হাই ভ্যালু অফার, তাকে আমরা লো ভ্যালু কোনো অফার দিতে পারি। অর্থাৎ সে যদি আমাদের আপসেলটা নিল, ধরেন আমরা একটা 500 টাকার একটা ইনিশিয়াল প্রোডাক্ট তাকে সেল করলাম, আমরা তাকে 1000 টাকা বা 900 টাকার একটা আপসেল দিলাম, অর্থাৎ এখানে আমরা একটা এক্সট্রা প্রোডাক্ট তাকে দিলাম যে আপনি এটাকে নেবেন কিনা। যদি সে না নেয় তাহলে আমরা তাকে 300 টাকার আর একটা অফার দিলাম, অর্থাৎ তাকে আমরা একটা ডাউনসেল পেজে নিয়ে আসলাম। সে যদি এবার ডাউনসেলে গিয়ে ইয়েস করে অর্থাৎ কেনে, সেক্ষেত্রে আমরা তাকে আবার একটা আপসেলে নিয়ে যেতে পারি। আর যদি সে না কেনে তাহলে আমরা তাকে আরেকটা ডাউনসেলে নিয়ে যেতে পারি। এবং লাস্টে যখন সে আপসেল 3 অথবা ডাউনসেল 2-তে আসবে, তখন আমরা সে ইয়েস অথবা নো যেটাই করুক, অর্থাৎ সে আমাদের আপসেলটা নেক অথবা না নেক, তাকে আমরা থ্যাংক ইউ পেজে নিয়ে যাব। আমাদের ডাউনসেলটা সে নেক বা না নেক, তাকে আমরা থ্যাংক ইউ পেজে নিয়ে যাব। তো এখানে মেকানিজমটা কি হলো দেখেন, আমরা কিন্তু সেম ট্রাফিক, ধরেন আমাদের একটা ট্রাফিক আমাদের সেলস পেজে নিয়ে আসতে অ্যাড দিয়ে ধরেন 100 টাকা খরচ হচ্ছে, 100 টাকা খরচ হচ্ছে। এখন এই ট্রাফিকটাই আমাদের যখন প্রোডাক্টটা কিনলো, তখন আমরা তাকে হয়তো 500 টাকার বা 1000 টাকার একটা প্রোডাক্ট তাকে আমরা সেল করলাম, কিন্তু আমাদের যে সেলিং সিস্টেম সেখানে যদি এই মেকানিজমটা থাকে, এই যে অপশনগুলো আছে এখানে আলাদা আলাদা প্রোডাক্ট অফার করার, এই জিনিসগুলো থাকে, তাহলে সেই 100 টাকার একই কাস্টমারকে, অর্থাৎ একই ট্রাফিকটাকে আমরা যখন সে কিনলো তখন এক্সট্রা যে অফারগুলো করলাম, এখান থেকে ধরে নিন যে 10% মানুষ আপনার এই অফারগুলো কিনলো আর 90% মানুষ এই কিনলো না। সেক্ষেত্রেও আপনার যদি অ্যাভারেজ অর্ডার ভ্যালু হয় 1000 টাকা, অর্থাৎ আপনি ধরেন প্রথম যে প্রোডাক্টটা সেল করতেছেন সেটা ধরেন 1000 টাকা, আমি জাস্ট এক্সাম্পল হিসেবে এখানে কিন্তু বিভিন্ন অ্যামাউন্ট বিভিন্ন সময় বলতেছি, বাট এটা জাস্ট এক্সাম্পল হিসেবে আপনাকে বোঝানোর জন্য। তো ধরুন সে আপনার 1000 টাকার একটা প্রোডাক্ট কিনলো, এখন আপনি যদি তাকে থ্যাংক ইউ পেজে নিয়ে যান, ঠিক আছে, 1000 টাকার প্রোডাক্টটা কেনার সাথে সাথে আপনি তাকে থ্যাংক ইউ পেজে নিয়ে গেলেন, সেক্ষেত্রে আপনার কিন্তু অ্যাভারেজ অর্ডার ভ্যালুটা সেই 1000 টাকাই থাকলো। কিন্তু আপনি যখন তাকে এই ধরনের আপসেলে নিয়ে আসবেন, ধরেন এখানে একটা প্রোডাক্ট আছে সেটা হচ্ছে ধরেন কত, ধরেন 1200 টাকা, আবার এখানে আর একটা ধরেন আছে সেটা হয়তো 1500 টাকা, আবার এখানে একটা অফার আছে সেটা হয়তো ধরেন, যেহেতু ডাউন সেল আমরা এটাকে ধরলাম ধরেন 350 টাকা। ঠিক আছে, এই আপসেলটাকে আমরা আর একটা প্রাইস দিই,
তাহলে আপনার জাস্ট সিনারিওটা বুঝতে সুবিধা হবে। এটা ধরেন আমরা দিলাম 1700 টাকা। জাস্ট আমাদের যে প্রোডাক্ট আছে সেই অনুযায়ী, আমি জাস্ট এখানে যে প্রাইসগুলো এক্সাক্ট এরকম হবে সেটা না, আমি জাস্ট বোঝানোর জন্য দিচ্ছি। এটা ধরেন দিলাম আমি 300 টাকা। আচ্ছা, এখন দেখেন একটা জিনিস খেয়াল করেন, আমরা ইনিশিয়ালি তার কাছে কি করলাম, 1000 টাকার একটা প্রোডাক্ট সেল করলাম, ঠিক আছে, যেটা আমরা নর্মাল আমাদের যে ওয়েবসাইটে এইটা আমরা যেভাবে করতেছি ল্যান্ডিং পেজের মধ্যে, তারপরে আমরা ওই কাস্টমারটাকে এভাবে ছেড়ে দিলাম। কিন্তু এখানে হচ্ছে কি, আমরা সেই 1000 টাকার সেম প্রোডাক্টটা বিক্রি করার পরে তাকে আমরা 1200 টাকার একটা অফার করলাম। সে যদি সেটা নেয় তাহলে আমরা তাকে অন্য আরেকটা দিলাম 1500 টাকার একটা অফার। সে যদি সেটা নেয় আরেকটা অফার দিলাম 1700 টাকার অফার। আবার সে যদি নাও নেয় সেক্ষেত্রে কোনো না, আমরা তাকে অন্য অফার করলাম একটা 350 টাকার। সে যদি এটা না নেয় তা আমরা তাকে 300 টাকার একটা অফার করলাম। তো এখন এখানে দেখেন, যদি 10% মানুষ যারা আপনার প্রোডাক্ট কিনেছে অলরেডি, তাদের মধ্যে অনলি 10% লোকও যদি এইখানের কোনো একটা অফার বা কোনো দুইটা অফার নেয়, সেক্ষেত্রে আপনার অ্যাভারেজ অর্ডার ভ্যালুটা কিন্তু দ্বিগুণ হয়ে যেতে পারে, অথবা আপনার যদি মানে মানে আরো 30 থেকে 40% বা অনেক সময় 100% পর্যন্ত বাড়তে পারে, ঠিক আছে। তো এই মেকানিজমটা খুব ইজিলি কিন্তু আমরা করতে পারি। এখানে যদিও দেখলে আপনার কাছে যদি কমপ্লেক্স মনে হয়, তাহলে আসলে কিন্তু বিষয়টা এতটা কমপ্লেক্স না। আমি জাস্ট দেখানোর জন্য এই ডায়াগ্রামটা তৈরি করেছি, কিন্তু আমরা খুব সিম্পলি এটা আমাদের ইকম বিল্ডার প্ল্যাটফর্মের মধ্যে তৈরি করতে পারি। তো চলুন আমরা ইকম বিল্ডারের মধ্যে কিভাবে এরকম একটা ফানেল তৈরি করব সেই জিনিসটি আমরা একটু দেখি। তো এখানে দেখেন, আমাদের যে ড্যাশবোর্ড আছে, ড্যাশবোর্ড থেকে এই যে ফানেলের মধ্যে আসলে যে থার্ড যে নেভিগেশনটা আছে, সেখানে অল ফানেলসে আসলে আমাদের যে ফানেলগুলো আছে সেগুলো দেখাবে। আর এখানে আমরা ক্রিয়েট ফানেলে ক্লিক করলে আমাদের ফানেল ক্রিয়েটের অপশনে নিয়ে যাবে। আমরা এখানে একটা নাম দিলাম যে ডেমো ফানেল 2, এই নামটা দিলাম। ধরেন আমরা জাস্ট ডেমো আকারে আপনি আপনার ফানেলের নামটা দিবেন। এরপরে আমরা এখানে কোন ওয়েবসাইটের আন্ডারে করব, আমাদের যদি একাধিক ওয়েবসাইট থাকে ইকম বিল্ডারের মধ্যে, তাহলে আমরা সেই ওয়েবসাইটটি এখান থেকে সিলেক্ট করে দেব যে ওয়েবসাইটের মধ্যে আমরা এই ফানেলটা তৈরি করতে চাচ্ছি। তো ধরুন এক্সাম্পল হিসেবে এক্ষেত্রে আমি বিডি ই কমার্স এটা দিয়ে দিলাম। আমি ক্রিয়েট ফানেলে ক্লিক করব। তাহলে দেখেন আমাদের ফানেলের যে ইন্টারফেস আছে সেখানে নিয়ে আসছে। তো এখান থেকে আমরা একটা একটা করে পেজ অ্যাড করব। যেমন এখানে আমাদের দেখেন কতগুলো পেজ ছিল, আমি যদি একটু দেখাতে চাই, দেখেন এই যে আমাদের ফানেলটা ছিল, এখানে সেলস পেজ ছিল। চেকআউটটা আমরা ধরেন সেলস পেজের মধ্যেই রাখবো, তাহলে আমরা এটাকে পেজ কাউন্ট করছি না। আপসেল পেজ ছিল, তারপরে ডাউনসেল পেজ ছিল, 1 2 3 4 5 6 7টা পেজ। অর্থাৎ আমরা এই 7টা পেজই এখন আমাদের ইকম বিল্ডারের এই ফানেলের মধ্যে অ্যাড করব। তো আমাদের প্রথমে যেটা সেটা হচ্ছে সেলস পেজ। আমি সেলস পেজ নিলাম একটা, এটাকে আমি ল্যান্ডিং পেজ নিলাম, এবং আমি যদি চাই এখান থেকে আমাদের একটা টেমপ্লেট কিন্তু আমরা চুজ করে নিতে পারি। অর্থাৎ আমাদের যে প্রিমেড টেমপ্লেটগুলো রয়েছে সম্পূর্ণ এডিটেবল যে টেমপ্লেট, এগুলো আপনি চাইলে আপনার ইচ্ছে মতো আপনি এডিট করে নিতে পারবেন। তো আমি ধরেন আমি এখান থেকে এই টেমপ্লেটটা নিলাম। আচ্ছা, এটা না, আমি অন্য একটা টেমপ্লেট নেই। সেলস পেজ আমি এখান থেকে নিলাম, ধরেন ল্যান্ডিং পেজ, তারপরে আমি ধরেন নিলাম বিটরুট পাউডারের একটা টেমপ্লেট আছে আমাদের, সেটা নেই। এই যে ধরেন এই টেমপ্লেটটা নিলাম, ঠিক আছে। আমি এই যে নেক্সট ক্লিক করলে দেখেন এখানে আমাদের টেমপ্লেটটা চলে আসছে। আমি যে এডিটে যাই, এডিটে গেলে দেখবেন যে আমাদের যে টেমপ্লেটটা আমরা নিয়েছিলাম সেই টেমপ্লেটটা কিন্তু এখানে চলে আসছে। এখন আপনি চাইলে আপনার ইচ্ছে মতো আপনি এটাকে এডিট করে নিতে পারেন, আপনার কন্টেন্টগুলো বসাই দিতে পারেন আপনার যেখানে যেরকম। আবার চাইলে যদি আপনার অন্য কোনো এলিমেন্টস দরকার হয়, তাহলে এই যে এলিমেন্টস প্যানেল থেকে আপনি যে কোনো এলিমেন্টস নিয়ে নিতে পারেন। ধরুন আপনি একটা ভিডিও অ্যাড করবেন, আপনি জাস্ট এখানে ড্র্যাগ ড্রপ করলেই ভিডিওর অপশনটা চলে আসবে। আপনার যে ভিডিও আছে, সরি এটা না, আমি আচ্ছা ভিডিও এখানে আছে, দেখেন এই যে ভিডিওর অপশন আছে, আমি জাস্ট এটাকে এখান থেকে ড্র্যাগ ড্রপ করে নিয়ে আসলাম। আমি এবার হচ্ছে কি আমার ভিডিওর ইউআরএলটা এখানে বসাই দিলেই, ঠিক আছে, এখান থেকে বসাই দিলে আমার ভিডিওটা এখানে চলে আসবে। তো আমি ওইটার দেখাচ্ছি না, যেহেতু এটা ল্যান্ডিং পেজ তৈরি করার ভিডিও না, মূলত ফানেলটা কিভাবে সেট আপ করবো। ধরেন আপনি এখানে নিয়ে আসেন। এরপরে আমরা বলছিলাম যে আমাদের চেকআউট ফর্মটা আমাদের এই পেজের মধ্যেই রাখবো। তো সেক্ষেত্রে আমি এই যে চেকআউট ফর্মের অপশনটা আছে এখানে, আর যদি আপনি চান এখান থেকে নিয়ে নিতে পারেন। দেখেন আপনার আমাদের এখানে দুইটা চেকআউটের অপশন আছে, সাইট চেকআউট আর একটা হচ্ছে গিয়ে ফানেল চেকআউট। আপনি ফানেল চেকআউটটা এখানে ফানেলের মধ্যে ড্র্যাগ ড্রপ করে নিয়ে আসবেন। জাস্ট এই যে আমি নিয়ে আসলাম এখানে,
ঠিক আছে, এটা এভাবে। এরপরে হচ্ছে গিয়ে আপনি এখান থেকে প্রোডাক্ট সিলেক্ট করে দেবেন, অর্থাৎ কোন প্রোডাক্টটা আপনি আপনার স্টোর থেকে এখানে সেল করতে চাচ্ছেন। তো ধরেন আমি এখানে একটা ডেমো আকারে আমি এই প্রোডাক্টটাই নিয়ে নিলাম ধরেন, ঠিক আছে, এই প্রোডাক্টটা নিলাম, অথবা আমি এইটা নিলাম, এই প্রোডাক্টটা নিলাম, এটা নিয়ে আমি ডিফল্ট প্রোডাক্ট হিসেবে এটাকে এখানে সেট করে দিলাম। এখন এটা আমি করে ফেললাম। এরপরে আমার যে দেখেন ফর্মের মধ্যে যে ফিল্ডগুলো আছে সেগুলোকে আমি যদি কাস্টমাইজ করতে চাই, ধরেন আমার ইমেল অ্যাড্রেস লাগবে না, আবার ধরেন আমার হচ্ছে শিপিং অ্যাড্রেসের ক্ষেত্রে আমি জিপ কোড লাগবে না, স্টেট লাগবে না, কান্ট্রি লাগবে না, তারপরে এরিয়া লাগবে না, সিটিও লাগবে না, আমি এটাকে উঠিয়ে দিলাম। আমার লাগবে শুধু হচ্ছে গিয়ে অ্যাড্রেস ফিল্ডটা। তাহলে আমার হলো কি ফার্স্ট নেম লাস্ট নেম অ্যাড্রেস, সরি ফার্স্ট নেম লাস্ট নেম ফোন নাম্বার এবং অ্যাড্রেস। আচ্ছা, এটা আমি এখানে অ্যাড করে দিলাম জাস্ট সিম্পলিফাই করার জন্য আমাদের যে এই চেকআউট ফর্মটা আছে সেটা। এবং আমি আরেকবার একটু চেক করে দেখি আমার যে কন্টেন্ট ছিল এখানে, যে প্রোডাক্ট ছিল এই যে অ্যাভেলেবেল প্রোডাক্ট, এখানে কিন্তু আমাদের সব প্রোডাক্টগুলো দেখাবে, অর্থাৎ আপনার ওয়েবসাইটের মধ্যে যতগুলো প্রোডাক্ট আপনি অ্যাড করেছেন সবগুলো দেখাবে। তো সেখান থেকে আপনি জাস্ট আপনার প্রোডাক্টটা চুজ করে দেবেন, এখান থেকে চুজ করে দিয়ে ডিফল্ট প্রোডাক্টটা সেট করে দিবেন, এরপরে পাবলিশ। আচ্ছা, এটা পাবলিশড হয়ে গেলে আমরা এখান থেকে বেরিয়ে যাব। বেরিয়ে গিয়ে আমরা একটু দেখবো যে এটা আমাদের পাবলিশড হয়ে গেছে কিনা। এই যে দেখেন পাবলিশড হয়ে গেলে কিন্তু এখানে একটা ব্লু সরি গ্রিন একটা আইকন চলে আসবে এটার মতো, ঠিক আছে। আপনি এটা খেয়াল রাখবেন যেটা আসছে কিনা। আবার আপনি চাইলে এখান থেকে প্রিভিউ করেও দেখতে পারেন যে আপনার সবকিছু ঠিকঠাক মতো আছে কিনা। আচ্ছা, এখানে দেখেন নট ফাউন্ড আসছে, এর মানে আমাদের কোনো কিছু ঠিক নেই। তাহলে কি ঠিক নেই? আমরা এখান থেকে ব্যাকে যাই, ব্যাকে গেলে দেখবো যে এই ফানেলটা কিন্তু আসলে পাবলিশড না। এই যে দেখেন ফানেলটা কিন্তু হিডেন আছে, আমরা এটাকে পাবলিশড করে দেই, এই যে পাবলিশড করে দিলাম। এবার আমরা যদি আবার একই কাজ করি, প্রিভিউতে ক্লিক করি, তাহলে এবার দেখা যাবে যে আমাদের টেমপ্লেটটা কিন্তু চলে আসছে, আমাদের যে পেজটা সেটা কিন্তু এখানে এই যে দেখা যাচ্ছে, ঠিক আছে, আমাদের পুরো পেজটা কিন্তু এখানে চলে আসছে। তো আমাদের যে চেকআউট ফর্মটা ছিল সেখানে এই যে প্রোডাক্টটাও কিন্তু চলে আসছে, যে প্রোডাক্টটা আমি সিলেক্ট করেছিলাম। আচ্ছা, এরপরে এটাকে আমি কেটে দেই। এখন আমাদের দরকার হচ্ছে কি, আমরা চেকআউট ফর্ম নিয়ে নিছি আমাদের সেলস পেজের মধ্যেই, তারপরে আমরা নেব আপসেল ওয়ান, আপসেল ওয়ান নিলাম। আপসেল ওয়ান নিয়ে আমি এখানে আপসেলের পেজ টেমপ্লেট সিলেক্ট করে দিলাম। আমি কোনো এখানে নিলাম না, কোনো যে আমাদের যে টেমপ্লেট আছে টেমপ্লেট নিলাম না, জাস্ট সিম্পলিফাই করার জন্য জিনিসটা। আপনি চাইলে আপনি আপনার প্রয়োজনীয় টেমপ্লেটটা কিন্তু আপনি এখানে সিলেক্ট করে নিতে পারেন। আচ্ছা, এরপরে আমি দিলাম আমার ডাউন সেল ওয়ান দিলাম। আমি এখানে ডাউন সেলের পেজ নিব, এই যে ডাউন সেলের টেমপ্লেট, এবং আমি চাইলে এই যে টেমপ্লেট নিতে পারি, কিন্তু আমি এখানে জাস্ট নিলাম না, আমি এখানে এটাকে এভাবেই রেখে দিলাম। তারপরে আমি দেব আপসেল টু, আমি আগের মতো আপসেলের পেজ নেব, এখানে টেমপ্লেট কোনো নিলাম না, মানে প্রিমেড যে টেমপ্লেট ল্যান্ডিং পেজ টেমপ্লেট নিলাম না। তারপরে ডাউন সেল টু নিলাম, তারপরে আমি ডাউন সেলের একটা পেজের টাইপ নিলাম। এরপরে আমি টেমপ্লেটগুলো নিচ্ছি না এই জন্য যাতে আমি সিম্পলি আপনাকে দেখাতে পারি, কিন্তু আপনার প্রয়োজন অনুযায়ী আপনি অবশ্যই টেমপ্লেট নিতে পারেন। তাহলে আমি দিলাম এটাকে আপসেল থ্রি। আমাদের এখানে তিনটে আপসেল ছিল, আমি সেমভাবে জিনিসটা আপনাকে দেখাবো, যার জন্য তিনটে আপসেল নিয়ে নিলাম। জাস্ট ব্ল্যাঙ্ক পেজ নিলাম যাতে করে আমি আপনাকে এক্সাক্ট সেটআপটা দেখাতে পারি, আর আপনার কন্টেন্ট কিন্তু আপনার মতো করে ড্র্যাগ ড্রপ করে যে কোনো কন্টেন্ট আপনি অ্যাড করে নিতে পারবেন। তারপরে দিলাম অর্ডার কনফার্মেশন, এটা দিলাম। এরপরে আমি এখানে এই যে থ্যাংক ইউ পেজটা নিয়ে নিলাম, আমি কোনো টেমপ্লেট নিলাম না। আচ্ছা, এখন দেখেন আমাদের যে পেজগুলো ছিল সেই পেজগুলো কিন্তু সব এখানে আমাদের স্টেপ বাই স্টেপ তৈরি করা হয়ে গেছে। তো সেলস পেজ, তারপরে আপসেল ওয়ান, ডাউনসেল ওয়ান, তারপরে আপসেল টু, ডাউনসেল টু, আপসেল থ্রি, ডাউন আমাদের আর ডাউনসেল নাই, এখানে আমরা অর্ডার কনফার্মেশন। এখন আমরা এক এক করে দেখবো যে আমরা কিভাবে বাকি সেটআপগুলো করতে পারি। অর্থাৎ আমাদের যে ফ্লোটা ছিল এখানে দেখেন, আমরা এই যে ফ্লোটা, অর্থাৎ আপসেল ওয়ান কিনলে আপসেল টুতে নিয়ে যাব, আপসেল ওয়ান না কিনলে ডাউনসেল ওয়ানে নিয়ে যাব, এই যে সেটআপটা, সেই সেটআপটা আমরা কিভাবে করতে পারি সেটা আমরা এখানে দেখব। এটা আমি কেটে দেই। আচ্ছা, এখন আপসেল ওয়ানের পেজে আসলাম, এডিটরের মধ্যে গেলাম, এডিটরে গিয়ে আমি একটা সেকশন নিলাম, যেহেতু আমি কোনো টেমপ্লেট নেই না। এরপরে আমি একটা কলাম নিলাম, কলামের মধ্যে আমি একটা হেডলাইন দিলাম, একটা প্যারাগ্রাফ টেক্সট দিলাম। এরপরে আমি হচ্ছে গিয়ে এখানে আমাদের ই কমার্স ক্যাটাগরির মধ্যে দেখবেন যে আর একটা এলিমেন্টস আছে, নাম হচ্ছে ফানেল অফার। এই যে দেখেন ফানেল অফার, এটাকে ড্র্যাগ করে আমি এখানে নিয়ে আসলাম। দেখেন এখানে দুইটা বাটন আসছে, ইয়েস আই ওয়ান্ট দিস, আর একটা আছে নো থ্যাঙ্কস। অর্থাৎ
আমি যেটা বলছিলাম যে আমাদের যে আপসেল ডাউনসেলগুলো এগুলো কিন্তু অপশনাল, কাস্টমার চাইলে নিতে পারে আর সে না চাইলে না নিতে পারে। এই যে দেখেন ইয়েস এবং নো দুইটা অপশন ছিল, তো এই জন্য আমাদের এখানে ইয়েস এবং নো আছে, এবং এটা আপনার ক্যাশ অন ডেলিভারি যে প্রোডাক্টটা সেল করতেছেন সেটার সাথে কিন্তু ফুললি কাজ করবে। এবং এখানে কাস্টমার যখন আপনার এডিশনাল যে প্রোডাক্ট অফারগুলো আছে আপসেল বা ডাউনসেল, সেটা যখন সে কিনবে তখন তার হচ্ছে গিয়ে আবার আগের মতো করে তার নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস এগুলো কিন্তু বারবার দেওয়া লাগবে না। জাস্ট এক ক্লিকেই তার যে ইনিশিয়াল যে প্রসেসটা সে করেছিল অর্ডারটা, সেই অর্ডারের সাথে কিন্তু এটা অ্যাড হয়ে যাবে খুব ইজিলি। ঠিক আছে, তো আমরা এখানে দেখেন এইটাকে আমরা কিভাবে সেট করব। আমরা যাব এখানে স্টেপ সেটিংসের একটা অপশন আছে, এখানে আসবে একটা ডায়লগ বক্স আসবে। এখান থেকে আমরা প্রথমে আমরা যে আমাদের অফারটা আছে সেই অফারটা সিলেক্ট করে দেবো, অর্থাৎ আমাদের আপসেলের যে অফারটা আছে সেটা সিলেক্ট করে দেবো। ধরেন আমি এখানে কি দেবো, এখানে আমি ধরেন বিটরুট পাউডার দিলাম। ঠিক আছে, প্রাইস হচ্ছে গিয়ে ধরেন 100 টাকা দিলাম সাপোজ, কোয়ান্টিটি 1। এরপরে এটা যদি সে কেনে তাহলে আমরা নিয়ে যাবো তাকে আপসেল 2-তে, না কিনলে নিয়ে যাব ডাউনসেল 1-এ। ঠিক আছে, যে ডাউনসেল 1 সেট করে দিলাম। অর্থাৎ দেখেন এখন আমাদের আপসেলটা যদি কেউ কিনে, অর্থাৎ আমাদের এই যে বিটরুট পাউডারের যে একটা আপসেল আমি অ্যাড করেছি, এটা কিনলে তাকে নিয়ে যাবো আপসেল 2-এ। যদি সে না কিনে অর্থাৎ নো থ্যাঙ্কসে ক্লিক করে তাহলে নিয়ে যাবো ডাউনসেল 1-এ। আমি সেভ করে দিলাম, সেভ করে দিয়ে পাবলিশ করে দিলাম। ঠিক একইভাবে আমি অন্য পেজগুলোও করে নিচ্ছি। ঠিক আছে, আমি ডাউনসেলটা আপনাকে দেখাচ্ছি, তারপরে আমি বাকিগুলো খুব দ্রুত করে ফেলতেছি যাতে করে সময় নষ্ট না হয়, আপনিও বুঝতে পারেন। আমি আগের মতো এখানে একটা সেকশন নিলাম, সেকশনের মধ্যে একটা কলাম নিলাম, এক কলাম নিলাম, তারপরে আমি একটা হেডলাইন দিলাম, একটা প্যারাগ্রাফ দিলাম, ধরেন আমি এখানে একটা ইমেজও দিলাম। ঠিক আছে, এরপরে হচ্ছে আমি আরেকটা সেকশন, একটা কলাম নিলাম, কলামের মধ্যে আমি হচ্ছে আমার যে অফার আছে ফানেলের অফার সেই বাটনটা এখানে দিয়ে দিলাম। বাস একইভাবে আমরা এখানেও সেট করে নিব। আমাদের যে ডাউনসেল আছে ডাউনসেলের মধ্যে আমরা এখানে ধরেন একটা প্রোডাক্ট র্যান্ডমলি এখান থেকে সিলেক্ট করে নেই। ঠিক আছে, যেহেতু আমাদের এটা একটা ডেমো স্টোর এবং এখানে অত প্রোডাক্ট নেই, ধরেন এটা আমাদের কত ধরেন 200 টাকার একটা অফার সাপোজ। ঠিক আছে, এখন এখানে দেখেন ডাউনসেলটা যদি সে কিনে তাহলে আমরা তাকে নিয়ে যাব আপসেল 2-তে, আর যদি সে না কেনে তাহলে নিয়ে যাব ডাউনসেল 2-তে। আচ্ছা সরি, আপসেল 3-তে যাবে এখান থেকে অবশ্য। ঠিক আছে, যেহেতু এটা আমাদের আপসেলের কোথায় নিয়ে গেছিলাম আমরা একটু দেখে নিই, আপসেল 2 থেকে কোথায় নিয়েছিলাম, আপসেল 2 সরি ডাউনসেল 1 থেকে আমরা নিয়েছিলাম আপসেল 3-তে। ঠিক আছে, তাহলে আমরা নেব আপসেল 3-তে, এবং আর যদি সে না কেনে তাহলে নেব ডাউনসেল 2-তে। আচ্ছা, এটাকে সেভ করে দিলাম এবং এখানে পাবলিশ করে দিলাম। আপনি এই যে ডিজাইনগুলো আছে সব কিছু কিন্তু এখানে চেঞ্জ করতে পারবেন, আপনার খুশি মতো আপনি চেঞ্জ করতে পারবেন, নতুন এলিমেন্টস অ্যাড করতে পারবেন। ঠিক আছে, এবং আপনাকে কন্টেন্ট লেখার জন্য আমাদের যে এআই প্রম্পট আছে সেটাও আমি দেখিয়ে দেবো কিভাবে আপনি এআই প্রম্পট ইউজ করে কন্টেন্ট লিখতে পারবেন। তারপরে আমি ডাউনসেল 2-তে আসি। আচ্ছা, ডাউনসেল 2 থেকে সরি আপসেল 2 থেকে আমরা যদি কেনে আমাদের প্রোডাক্টটা, তাকে আমরা নিয়ে যাব হচ্ছে গিয়ে, আমি এখানে জাস্ট সরাসরি আমাদের যে বাটনটা আছে সেটা আমি অ্যাড করি, কন্টেন্ট অ্যাড করলাম না। ঠিক আছে, জাস্ট খুব দ্রুতভাবে এটা করার জন্য। আচ্ছা, আমি একটা হেডলাইন দিয়ে দিই তারপরেও, যেহেতু দেখতে খারাপ দেখা যায়। আচ্ছা, এখন আমি এখানে স্টেপের মধ্যে এসে আবার আগের মতো করে একটা প্রোডাক্ট সিলেক্ট করে নেব। এই যে দেখেন এখানে একটা প্রোডাক্ট সিলেক্ট করে নেই, ধরেন আমি এখান থেকে এটা নিলাম, এটার প্রাইস দিলাম ধরেন আমি 500 টাকা। ঠিক আছে, এরপরে এটা যেহেতু আমাদের আপসেল 2, যদি সে কেনে, ঠিক আছে 500 টাকা আমি দিয়ে দিই, যদি সে কেনে তাহলে আমরা নিয়ে যাব আপসেল 3-তে। দেখেন আপসেল 3-তে নিয়ে যাব, আর যদি সে না কেনে তাহলে আমরা নিয়ে যাব ডাউনসেল 2-এ নিয়ে যাব। আচ্ছা, ডাউনসেল 2-এ নিয়ে গেলাম। এখন আমরা এখান থেকে সেভ করে দিলাম। এবার আমরা ডাউনসেল 2টা অ্যাড করব, আমাদের যে ডাউনসেল 2 ছিল সেটা আপসেল হয়ে গেছে, ডাউনসেল 2 হবে এটা। ডাউনসেল 2 নিলাম, ডাউনসেল 2 নিয়ে আমি আগের মতো একটা সেকশন নিলাম, সেকশনের মধ্যে একটা কলাম নিলাম, আমি এক কলাম নিয়েই দেখাচ্ছি। একটা হেডলাইন নেব খুব দ্রুত দেখানোর জন্য। আচ্ছা, আমি কলামটাকে ঠিকভাবে নিয়েছি, হ্যাঁ নিয়েছি। আচ্ছা, আমি একটা হেডলাইন নিলাম, এই যে দেখেন। এরপরে আমি নিলাম আমাদের ফানেল অফারটা। ঠিক একইভাবে আমরা
সেটআপটা করব। আমাদের এখানে কিন্তু খুব সিম্পলি আপনি একবার যখন বুঝে যাবেন তখন কিন্তু আর কোনো মানে কমপ্লেক্সিটি থাকবে না, ঠিক আছে। আমরা প্রোডাক্ট সিলেক্ট করে দিলাম, আমি জাস্ট র্যান্ডমলি একটা প্রোডাক্ট সিলেক্ট করে দেই, একটা প্রাইসও র্যান্ডমলি দিয়ে দিলাম, তারপরে আচ্ছা এটা দিয়ে দিলাম, সরি এটা দিয়ে দিলাম। তারপরে আমি এখানে স্টেপ সিলেক্ট করে দেই, যে এখন এটা যেহেতু আমাদের আপসেল সরি ডাউনসেল 2, ঠিক আছে, তাহলে আমরা এটাকে নিয়ে যাব আমাদের ডাউনসেল 2 থেকে আমরা নিয়ে যাব অর্ডার কনফার্মেশনে, ঠিক আছে। আবার যদি কিনে তাহলে অর্ডার কনফার্মেশনে নিব, আমরা তাকে আর আপসেল বা ডাউনসেল দিতে চাচ্ছি না, আর না কিনলেও অর্ডার কনফার্মেশনে নিয়ে যাব। আচ্ছা এখানে এসে আমরা সিলেক্ট করে দিলাম, এটাকে সেভ করে দেই। আমাদের এখন আপসেল 3 এর যে পেজটা সেই পেজটা বাকি আছে, এই পেজের মধ্যেও আমরা একই কাজ করব। একটা সেকশন নিলাম, খুব দ্রুত একটা সেকশন নিলাম, একটা কলাম নিলাম, ঠিক একইভাবে আমরা একটা হেডলাইন নিলাম, আর আমাদের ফানেলের যে অফারটা আছে সেই অফারটা নিলাম। এখানে আমরা স্টেপের মধ্যে এসে স্টেপ সেটিংসের মধ্যে এসে একটা প্রোডাক্ট সিলেক্ট করে দেই, ধরেন আমি এইটা দিলাম, তারপরে এখানে আমরা একটা প্রাইস দিয়ে দিলাম। এখান থেকে আমরা তাকে অর্ডার কনফার্মেশনে নিয়ে যাব, সে কিনুক অথবা না কিনুক আমরা অর্ডার কনফার্মেশনে নিয়ে যাব, ঠিক আছে। সেভ সেটিংস দিলাম, পাবলিশ দিলাম, এখান থেকে বেরিয়ে গেলাম। এবার অর্ডার কনফার্মেশনের মধ্যে এসে আমরা আগের মতো করে এখানে আর কোনো কন্টেন্ট নিব না, জাস্ট আমরা একটা কলাম নিলাম, নিয়ে অর্ডার কনফার্মেশনের যে আমাদের একটা এলিমেন্টস আছে, দেখেন এই যে অর্ডার কনফার্মেশনের একটা এলিমেন্টস আছে ই কমার্স ক্যাটাগরির মধ্যে, যেটা আমরা ড্র্যাগ ড্রপ করে দিয়ে দিলাম। আপনি চাইলে আপনার মতো করে আপনি কন্টেন্ট এখানে অ্যাড করতে পারেন, এটাকে এডিট করতে পারেন, কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন হলে সব কিছু করতে পারবেন এখানে। জাস্ট আমরা সিম্পলিসিটির জন্য এখানে এইভাবেই নিয়ে নিলাম। এখন দেখেন আমাদের পুরো ফানেলটা কিন্তু একদম রেডি, ঠিক আছে, এবং এটা কিন্তু লাইভ। এখন আমরা চাইলেই আমাদের মানে টেস্ট করতে পারি, পারচেস করে দেখতে পারি, ঠিক আছে। তো আমরা একটু টেস্ট করি, কারণ টেস্ট করলে আমরা বুঝতে পারবো যে আসলে এটা আসলে কিভাবে কাজ করে, ঠিক আছে। আমরা যদি এখান থেকে প্রিভিউতে যাই, আমাদের সেলস পেজে যাই, অর্থাৎ আমরা যখন ফেসবুকে অ্যাড দেবো, অ্যাড দিয়ে যে ট্রাফিকটা আমাদের সেলস পেজে নিয়ে আসবো সেই পেজে চলে আসলাম ধরেন এখানে। তো এখান থেকে আমরা আমাদের একটা অর্ডার করে দেখি, এখানে আমি আমার ইনফরমেশনগুলো দিয়ে দেই, আমি জাস্ট ডেমো আকারে দিয়ে দিচ্ছি এগুলো, ঠিক আছে। তারপরে আমি ধরেন ঢাকা সিটির ভিতরে নেব, 70 টাকা আমার ডেলিভারি চার্জ। তারপরে আমি এটা ক্যাশ অন ডেলিভারিতে নেব। আমি যদি এখন অর্ডার প্লেস করি তাহলে কি হয় এবার দেখি আমরা। এবার দেখেন আমার পরবর্তী স্টেপে কিন্তু আমাকে নিয়ে আসছে, ঠিক আছে। অর্থাৎ আমার যে সেকেন্ড স্টেপ ছিল, অর্থাৎ আপসেল 1 ছিল, সেইখানে নিয়ে আসছে। এবার দেখেন আমি যদি এই আপসেল 1টা কিনি, ধরেন এটা আমি কিনলাম, তাহলে কি হবে, আমাকে আমার আপসেল 2 এ নিয়ে যাবে। এই যে দেখেন আপসেল 2 এ নিয়ে আসছে। আমি যদি না কিনি, আপসেল 2টা ধরেন কিনবো না, আমি না কিনলে আমাকে ডাউন সেলে নিয়ে আসবে। এবার দেখেন আমাকে ডাউন সেলে নিয়ে আসছে, অর্থাৎ আমি দুইটা প্রোডাক্ট কিনলাম কিন্তু মনে রাখবেন, ঠিক আছে। আমরা আপসেল 1 কিনলাম আর ইনিশিয়াল প্রোডাক্টটা কিনলাম, এবং এখানে আমরা এসে যে থার্ড যে আপসেলটা আছে সেটাও আমরা কিনলাম, তাহলে তিনটা প্রোডাক্ট আমরা এখানে কিনলাম মূলত। এখন দেখেন আমাদেরকে অর্ডার কনফার্মেশন পেজে নিয়ে আসবে এবং আমাকে দেখাবে যে আমি কি কি প্রোডাক্ট এই যে কিনেছি। দেখেন এখানে কিন্তু আমাদের সব প্রোডাক্টটাই দেখাচ্ছে, যে তিনটা প্রোডাক্ট আমি নিয়েছি, তিনটা প্রোডাক্টে কিন্তু দেখাচ্ছে। এবং এক্ষেত্রে কিন্তু দেখেন জাস্ট ওয়ান ক্লিক আপসেল, দেখেন কত ইজিলি আপনি আপনার এভারেজ অর্ডার ভ্যালুটা কিন্তু বাড়াতে পারেন, ঠিক আছে। জাস্ট এই যে স্ট্র্যাটেজিটা আছে এই স্ট্র্যাটেজিটা ফলো করে, এবং ইকম বিল্ডারের মধ্যে এই স্ট্র্যাটেজিটা আপনি কিন্তু ফুললি ইমপ্লিমেন্ট করতে পারেন আপনার ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্টের জন্য। এবং একটা জিনিস আমি এখানে একটু মেনশন করি, সেটা হচ্ছে বর্তমানে বাংলাদেশে যে পেমেন্ট গেটওয়েগুলো আছে যেগুলো দিয়ে আমরা ইনস্ট্যান্ট পেমেন্ট নিতে পারি, যেমন ধরেন বিকাশ, নগদ, কিংবা হচ্ছে গিয়ে যে কার্ডের মাধ্যমে অথবা ব্যাংকের ট্রান্সফারের মাধ্যমে যে পেমেন্টগুলো আমরা নিতে পারি, সেক্ষেত্রে কি হয়, এই পেমেন্টগুলো এখনো এরকম ওয়ান ক্লিক আপসেল কিন্তু সাপোর্ট করে না, যার জন্য এই ধরনের ফানেল আপনি আপনার যে ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট সেল করতেছেন সেখানে আপনি ইউজ করবেন। এবং আরেকটা জিনিস মজার, সেটা হচ্ছে বর্তমানে বাংলাদেশের যে পরিমাণ ই কমার্স প্রোডাক্ট সেল হচ্ছে তার 98% কিন্তু
ক্যাশ অন ডেলিভারিতে হয়, সেক্ষেত্রে আপনি কিন্তু এখানে ক্যাশ অন ডেলিভারিতে সেট করলে আপনি কিন্তু আসলে আপনার যে পটেনশিয়াল কাস্টমারটা মিস করতেছেন না, মূলত আপনার অর্ডারটা কিন্তু আরো বেড়ে যাচ্ছে। তো ঠিক আছে, এই হচ্ছে কি আমাদের যে ফানেলের জার্নিটা। তো আরেকটা জিনিস আমি বলছিলাম যে আমরা এইরকম ফানেলের জন্য যখন কন্টেন্ট দরকার হবে, আমাদের যে সেলস পেজ আছে, আপসেল পেজ আছে, ডাউনসেল পেজ আছে, এগুলোর জন্য যে কন্টেন্ট তৈরি হবে, দরকার হবে, সেই কন্টেন্টগুলো আমরা কোথায় তৈরি করতে পারবো? আমরা চাইলে নিজেরাই এআই দিয়ে, অর্থাৎ যেমন চ্যাট জিপিটি বা জেমিনি এআই, এগুলো দিয়ে আমরা তৈরি করতে পারি। তো সেক্ষেত্রে আপনি যদি প্রম্পট কি দিবেন সেইটা না জানেন, তাহলে আপনি ইকম বিল্ডারের মধ্যে এসে এখান থেকে মার্কেটিং এর মধ্যে ক্লিক করবেন। এই যে দেখেন, এই যে মার্কেটিং নামে একটা ট্যাব আছে এখানে নেভিগেশনে, এটা ক্লিক করলে দেখবেন যে কন্টেন্ট প্রম্পট নামে একটা অপশন আছে, এটা আপনি ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে যেখানে আপনি প্রম্পটগুলো দেখতে পাবেন। এই যে দেখেন এখানে আছে ফিজিক্যাল প্রোডাক্ট ল্যান্ডিং পেজ জেনারেটর, অর্থাৎ আপনি যদি ফিজিক্যাল প্রোডাক্ট বিক্রি করেন তাহলে সেটার জন্য আপনি ল্যান্ডিং পেজের জন্য কন্টেন্ট লিখতে পারবেন আপনার এআই দিয়ে। আপনি জাস্ট যেটা করবেন, এখানে আপনি এই যে ভিউ প্রম্পটে ক্লিক করবেন। ভিউ প্রম্পটে ক্লিক করলে আপনি এই প্রম্পটটা পুরোপুরি দেখতে পাবেন। আপনাকে যেটা করতে হবে, আপনার প্রোডাক্ট অনুযায়ী সেই প্রোডাক্টের নাম, প্রোডাক্টের টাইপ, কি ধরনের প্রোডাক্ট এটা, তারপর আপনার টার্গেট অডিয়েন্স কারা, তারপর আপনার প্রোডাক্টটা কি ধরনের প্রবলেম সলভ করে, তারপরে এই প্রোডাক্টটা যারা ইউজ করবে তাদের ডিজিআর আউটকাম কি, অর্থাৎ তারা কি ধরনের রেজাল্ট এটা দিয়ে এক্সপেক্ট করে বা পাবে সেটা দেবেন। অর্থাৎ তারপরে আপনার যে প্রোডাক্ট আছে তার কোর যে ফিচার আছে সেই ফিচারটা কি, তারপরে প্রাইস কত, তারপরে যদি কোনো বোনাস থাকে অথবা গ্যারান্টি থাকে সেগুলো দিবেন। তারপরে আপনার যদি এইটা লিমিটেড স্টক হয় বা কোনো স্কারসিটি থাকে, ঠিক আছে, সেটা আপনি দিবেন। তারপরে ব্র্যান্ড ভয়েস কিরকম হবে, ফর্মাল, ক্যাজুয়াল, ফ্রেন্ডলি অথবা প্রিমিয়াম, জাস্ট আপনি এখানে দিয়ে দিবেন। এবং আরেকটা জিনিস হচ্ছে, আপনি যদি না চান যে এখানে যদি কোনো ইনপুট আপনার প্রয়োজন না হয়, সেক্ষেত্রে আপনি সেটা দিবেন না। ধরেন এখানে আমার যেমন কোনো বোনাস বা গ্যারান্টি নেই, সেক্ষেত্রে আমি এইটা না দিলেও কোনো সমস্যা নাই। তো এইটা আপনি এখানে দেখেন এডিটে ক্লিক করলে আপনি এখানেই এডিট করতে পারবেন। যে আমি যদি চাই যে বিট রুট পাউডার, এই যে দেখেন, ঠিক আছে, এই যে আমি কিন্তু এখানে লিখে দিলাম। ঠিক আছে, আমার মানে যেটা যেটা দরকার হবে, আমি এখানে প্রোডাক্টটা কি, এটা ধরেন একটা যে ন্যাচারাল ফুড, ঠিক আছে, টার্গেট অডিয়েন্স কারা, আমি সবকিছু লিখে দিয়ে এখানে কপি বাটনে ক্লিক করলেই আমার জন্য প্রম্পটটা কিন্তু কপি হয়ে যাবে। এবং আমি যদি এরপরে এই প্রম্পটটা এআই কে দিয়ে, অর্থাৎ চ্যাট জিপিটির মধ্যে দিয়ে জাস্ট ইনপুট দিলেই আমার ফুল পেজের কন্টেন্ট চলে আসবে। ঠিক আছে, এটা আমাদের, এটার জন্য আমাদের আলাদা ভিডিও আছে, আপনি ওইটা দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবেন যে কিভাবে এটা আপনি তৈরি করতে পারবেন। ঠিক আছে, এবং আমাদের এখানে দেখেন আপনার আপসেল পেজের জন্য টেমপ্লেট আছে, তারপর আপনার ডাউনসেল পেজের জন্য টেমপ্লেট আছে। আপনি যে ধরনের প্রোডাক্টই সেল করেন না কেন সেগুলোর জন্য আমাদের এখানে আপনি টেমপ্লেট পেয়ে যাবেন। ঠিক আছে, আপনি চাইলে এই প্রম্পটটা ইউজ করে আপনার ল্যান্ডিং পেজের জন্য ফুল কন্টেন্ট আপনি তৈরি করে, এরপরে হচ্ছে কি আপনার যে আপসেল পেজ, ডাউনসেল পেজ, সব পেজের যে কন্টেন্ট দরকার সেটা আপনি ইউজ করে আপনার ফানেলটা কিন্তু তৈরি করে ফেলতে পারবেন। এবং দেখেন এখানে কত ইজিলি আপনি ফুল ফানেলটা তৈরি করতে পারেন। তো ইকম বিল্ডারের মধ্যে যদি আপনার এখনো ওয়েবসাইট বা ফানেল না তৈরি করে থাকেন, তাহলে আপনি অবশ্যই ইকম বিল্ডারে সাবস্ক্রাইব করতে পারেন। আপনি চলে যাবেন আমাদের ওয়েবসাইট www.ecombuilder.com। এই যে আমি এখানে একটু দেখাচ্ছি খুব সংক্ষেপে, ecombuilder.com, ecombuilder.com। এই যে আমাদের ওয়েবসাইটে চলে আসবেন। ওয়েবসাইটে চলে আসলে আপনি এখান থেকে 7 দিনের ট্রায়াল নিতে পারবেন। ঠিক আছে, আপনি যদি এখনো এক্সিস্টিং ইউজার না হয়ে থাকেন তাহলে 7 দিনের ট্রায়াল নেবেন। 7 দিনের ট্রায়াল নিয়ে আপনি কিন্তু আমাদের সিস্টেমের মধ্যে আপনার যে ফানেল বা আপনার যে ওয়েবসাইট সম্পূর্ণ আপনি সেট করতে পারবেন। এবং আপনি এখানে আমাদের যে ট্রেনিং পেজ আছে, ট্রেনিং পেজের মধ্যে আসলে আপনার যে ট্রেনিং দরকার সেই ট্রেনিংগুলো ফ্রিতেই পেয়ে যাবেন। যেমন আপনি কিভাবে ওয়েবসাইট তৈরি করবেন তার জন্য ফুল কোর্স কিন্তু আমাদের এখানে তৈরি করা আছে। আপনি চাইলে এইগুলো কোর্সগুলো দেখে দেখে আপনি আপনার ই কমার্স ওয়েবসাইটটা কিন্তু তৈরি করে ফেলতে পারেন। আপনি নিজেই করতে পারেন, এখানে কাউকে হায়ার করার দরকার নাই। ঠিক আছে, আপনার সবকিছু একদম রেডিমেড প্লাগ অ্যান্ড প্লে করা আছে। আপনি জাস্ট এগুলো দেখে দেখেই নিজে নিজেই তৈরি করে ফেলতে পারেন। তারপরে কিভাবে আপনি প্রোডাক্ট অ্যাড করবেন, কিভাবে আপনি অর্ডার ম্যানেজমেন্ট করবেন, হ্যাঁ, আপনার যে শিপিং এর জন্য ইন্টিগ্রেশন সেটা আপনি কিভাবে করবেন, পেমেন্টের ইন্টিগ্রেশন আপনি কিভাবে করবেন, ঠিক আছে, এভরিথিং আপনার এখানে আমাদের কোর্সের মধ্যে আছে। তারপরে আমাদের যে সেলস ফানেলের ট্রেনিং আছে সেখানে আপনি এই যে আমি এই ভিডিওটিতে যে ফানেলটি দেখলেন সেই ফানেলটি আপনি কিভাবে তৈরি করবেন তার জন্য একদম কমপ্লিট গাইডলাইন আছে, বা কি ফানেল আসলে কি ধরনের কাজে লাগে, আপনি কেন ফানেল তৈরি করবেন, একদম বিস্তারিত কিন্তু আমাদের এই কোর্সের মধ্যে আপনি
পেয়ে যাবেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, এবং আপনি যদি একজন ই-কমার্স উদ্যোক্তা হয়ে থাকেন, অবশ্যই আপনাকে ফানেলের মাধ্যমে সেল করতে হবে। কারণ হচ্ছে কি, আপনি যদি সেটা না করেন, এটা না করে যদি আপনি এইভাবে অ্যাজ ইউজুয়াল ওয়েতে আপনি প্রোডাক্ট সেল করেন, তাহলে অবশ্যই আপনার অ্যাড কস্ট বেড়ে যাচ্ছে, এবং সেই অনুযায়ী আপনি অর্ডার কিন্তু মিস করতেছেন। আপনার এক্সিস্টিং কাস্টমারের মাধ্যমে যে আপনি এক্সট্রা কোনো অর্ডার নিতে পারতেন, সেই জিনিসটা কিন্তু আপনি আসলেই মিস করতেছেন। তো ভালো থাকবেন, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ টাটা, বাই বাই।